কোনো আগাম নোটিশ নেই, কোনো কারণ দর্শানো হয়নি, হঠাৎ করে সরিয়ে দেওয়া হলো কেন্দ্রীয় মন্ত্রীর একেবারে ঘরের লোকেদের। দিল্লির ক্ষমতার অলিন্দে এখন এই একটাই খবর নিয়ে তোলপাড় চলছে। কেন্দ্রীয় পরিবেশ ও শ্রম মন্ত্রী ভূপেন্দর যাদবের ব্যক্তিগত সচিব অর্থাৎ পিএস সহ তিনজন অত্যন্ত হেভিওয়েট প্রবীণ আমলাকে এক ঝটকায় তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কেন কোনো প্রকাশ্য কারণ ছাড়াই এত বড় পদক্ষেপ নেওয়া হলো? এর পেছনে কি কোনো বড়সড় বিতর্ক লুকিয়ে রয়েছে, নাকি এটা সির্ফ রুটিন বদলি? মোদী সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রভাবশালী মন্ত্রী হলেন ভূপেন্দর যাদব। তার অধীনে রয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং শ্রম ও কর্মসংস্থানের মতো দুটি হেভিওয়েট মন্ত্রক। আর এই মন্ত্রকে দৈনন্দিন কাজকর্ম এবং নীতি নির্ধারণের পেছনে সবচেয়ে বড় ভূমিকা থাকে যার, তিনি হলেন মন্ত্রীর ব্যক্তিগত সচিব বা প্রাইভেট সেক্রেটারি। কিন্তু সম্প্রতি একটি সরকারি নির্দেশিকায় দিল্লির প্রশাসনিক মহলে রীতিমতন ভূমিকম্প হয়ে গেছে। মন্ত্রীর অত্যন্ত বিশ্বস্ত এবং দীর্ঘদিনের কাজের সঙ্গী হিসেবে পরিচিত পিএস সহ মোট তিনজন শীর্ষস্তরের আধিকারিককে তড়িঘড়ি তাদের দায়িত্ব থেকে রিলিজ করে দেওয়া হয়েছে। মূল তথ্য হলো, সাধারণ আমলাতন্ত্রে বদলি বা রদবদল একটি স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু কোনো বড় কারণ ছাড়া বা কোনো নতুন পোস্টিংয়ে আগাম ঘোষণা ছাড়া একসঙ্গে তিনজন শীর্ষকর্তাকে সরিয়ে দেওয়া অত্যন্ত নজিরবিহীন ঘটনা। চলুন এবার চট করে দেখে নেওয়া যাক ঠিক কাদের ওপরই কোপ পড়ল। প্রথমত মন্ত্রীর ব্যক্তিগত সচিব, যিনি মন্ত্রী ছায়ার মতন থাকতেন। সমস্ত গুরুত্বপূর্ণ ফাইল, বৈঠক এবং রাজনৈতিক প্রশাসনিক যোগাযোগের মূল চাবিকাঠিই ছিল তার হাতে। আরও দুজন পদস্থ প্রবীণ আধিকারিক যারা পরিবেশ ও শ্রম মন্ত্রকের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পে তদারকি করছিলেন। সবচেয়ে রহস্যের বিষয় হলো, এদের সরিয়ে দেওয়ার পর সরকারের তরফ থেকে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেওয়াই হয়নি। সাধারণত অর্ডার কপিতে লেখা থাকে জনস্বার্থে বা রুটিন বদলি, কিন্তু এই ক্ষেত্রে যেভাবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে তাতেই জল্পনার আগুন আরও উস্কে গেছে। তাহলে প্রশ্ন উঠছে, পর্দার আড়ালে ঠিক কী ঘটছে? দিল্লির রাজনৈতিক মহলে এবং আমলাতন্ত্রের ভেতরে প্রধানত তিনটি তত্ত্ব ঘোরাফেরা করছে। প্রথমত, ফাইল ক্লিয়ারেন্সে গাফিলতি বা বিতর্ক। পরিবেশ মন্ত্রক মানেই বড় বড় কর্পোরেট প্রজেক্টের ক্লিয়ারেন্সের বিষয়। সেখানে কি কোনো খামতি ছিল যা মন্ত্রীর পছন্দ হয়নি? দ্বিতীয়ত, মোদী সরকারের আধিকারিকদের পারফরমেন্সের উপর কড়া নজর রাখা হয়। লক্ষ্যমাত্রা পূরণ না করতে পারাই কি এই শাস্তি? তৃতীয়ত, শীর্ষ নেতৃত্বের করা বার্তা লোকসভা নির্বাচনের পর প্রশাসনিক স্তরে একটা বড় রদবদলের ইঙ্গিত এমনিতেই ছিল। এটি কি তারই অংশ, নাকি এর পেছনে কোনো ভিজিলেন্স বা অভ্যন্তরীণ তদন্তের বিষয় রয়েছে? যদিও এই সবকটি এখনো পর্যন্ত জল্পনা স্তরে রয়েছে, কোনো পক্ষ থেকে অফিসিয়াল সিলমোহর দেওয়া হয়নি। এই রদবদলের প্রভাব কিন্তু ছোটখাটো নয়। একজন কেন্দ্রীয় মন্ত্রীর দপ্তরের কোর টিম বা মূল কর্মকর্তাদের এভাবে বদলে ফেলার মানে হলো, আগামী কয়েকদিন পরিবেশ ও শ্রম মন্ত্রকের কাজে কিছুটা হলেও স্থবিরতা আসতে পারে। নতুন আধিকারিকরা যখন আসবেন, তাদের পুরো বিষয়টি বুঝে নিতে সময় তো লাগবেই। একই সঙ্গে এই ঘটনা দিল্লির বাকি আমলাদের কাছেও একটা বড় কড়া বার্তা। কাজ বা সততার ক্ষেত্রে সামান্যতম এদিক ওদিক হলে যে কাউকে যে কোনো মুহূর্তে সরিয়ে দেওয়া হতে পারে, এই বার্তাটাই হয়তো দিতে চাইছে সরকার। ভূপেন্দর যাদবের দপ্তরে এই আচমকা রদবদল নিয়ে আগামী দিনে আরও বড় কোনো খবর সামনে আসে কিনা সেদিকে আমাদের নজর থাকবে। সরকারের তরফ থেকে কোনো স্পষ্ট বয়ান এলে আমরা সবার আগে তা আপনাদের কাছেই পৌঁছে দেব। আপনার কি মনে হয়, আমলাতন্ত্রের এই আকস্মিক রদবদলের পেছনে আসল কারণটা কি হতে পারে? কমেন্ট সেকশনে আপনার মতামত অবশ্যই জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন।